গাছের এই সুন্দর মিষ্টি ফুল দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকলকে জানাই সুপ্রভাত। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে কিন্তু গণেশ চতুর্থী, তো সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভকামনা। অনেকের বাড়িতে এখন গণেশ পুজো হয়ে থাকে, বেশ ভালো লাগে। আমাদেরও ইচ্ছা যে গণেশ পুজো করার, আর সেটা কিন্তু ফাইনালি হচ্ছে। আর এই যে দেখো, গণেশ ঠাকুর স্বয়ং কিন্তু আমার ঘরেই রয়েছে। তবে আমাদের বাড়ির পুজো নয়, এটা এটা হবে পাড়াতে পুজো। তো যেহেতু পাড়ার মানে আমার বাড়ির পাশে একদম লাগোয়া পুজো হবে, তার জন্য সমস্ত কিছু আমার ঘরেই রেখেছে। ঠাকুর থেকে শুরু করে দশকর্মার বাজার, ফল টল সব আমার ঘরেই রাখা। আজকে দেখো এই ঘরে বসে কাজ করছি, তার কারণ সকাল সকাল উঠেছি, সুরেশও উঠেছে। ও যেহেতু পুজোর কাজ নিয়ে ওদিকে ব্যস্ত, বারবার যাচ্ছে, ডেকোরেটার্সের মাল আনা, প্যান্ডেল করা সব ওদিকে করছে। আর ওর জন্যে আমি আর রান্না করতে যেতে পারছি না, যেহেতু কেউ নেই। ও সকালবেলাটা ছেলের সাথে থাকে, তার জন্য আমি নিশ্চিন্তে বাইরের কাজগুলো সামলাতে পারি। কিন্তু আজকে যেহেতু ও নেই ঘরে, তার জন্য আমি এখানে বসে ছেলেকে পাহারা দিচ্ছি, আর টুকিটাকি যা কাজ সেগুলো এগিয়ে রাখছি, যাতে ও আসলে তারপর তাড়াতাড়ি করে নিতে পারি। আর আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছে, কখন উঠে যাবে, উঠে গিয়ে পড়ে যাবে তার তো কোনো ঠিক নেই। আর এখন এত ছটফট করে, আর ও কিন্তু খুব মানে অনেকটাই অনেক পড়ে যায়, খুবই ধূপধাপ করে পড়তেই থাকে। তো এত পড়া তো ভালো না বাচ্চাদের, তবুও কী করব, যতক্ষণ পারি চোখে চোখে রাখি, তবুও চোখের সামনেই যেন অঘটন ঘটে যায়। যতটা পারি কিন্তু ওকে চোখে চোখে রাখারই চেষ্টা করি। তো যাই হোক, বাচ্চাদের তো এখন এসব হবেই, তবুও যতটা আর কি সাবধানে রাখা যায়। এখন দেখো আলু ভাজবো বলে আলু কেটে নিচ্ছি, এরপর রুটি করব, যেহেতু সুরেশ রুটি নিয়ে যায়, রুটি করতে হবে। এই যে দেখো, ও যে প্যান্ডেলের কাজ করছে, ও আছে আর একটা দাদাভাই আছে, মানে দুজন মিলে আর কি কাজটা করছে। আর কেউ নেই, সবাই কাজে গেছে, যেহেতু শনিবার সবাই কাজে গেছে। সুরেশও বেরিয়ে যাবে 10টায়, তার আগে যতটা পারছে আর কি গুছিয়ে দিয়ে যাচ্ছে। আর এবার কিন্তু পাড়াতে আমাদের প্রথম পুজো হচ্ছে, গণেশ পুজো। এর আগে কখনো হয়নি। সুরেশের বহুদিনের ইচ্ছা যে গণেশ পুজো করবে পাড়াতে, তো ফাইনালি এই বছর উদ্যোগটা নিয়েই ফেলেছে। আর এই যে দেখো, আমি আটা চালতে চালতে আমার পাপান উঠে পড়েছে, এখন বাজে প্রায় 9:45 মতন। ও উঠে পড়েছে, তারপর ওকে ফ্রেশ ট্রেশ করি আমরা চলে এসে রাস্তার ধারে, যে দেখো সব করলাম। তারপর হয়ে গেল দুপুর 12টার সময় ব্রাহ্মণ চলে এসছে, কিন্তু এসে দেখে যে কিছুই গোছানো হয়নি। কী করবে, আমি তো ছেলেকে নিয়ে কিছু এগোতে পারছি না, মানে ওকে নিয়ে সারা দিন বসেছিলাম, কিচ্ছু করতে পারিনি। যাই হোক, ফাইনালি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে দিয়েছি। তারপর পুজো শেষ হয়ে যায় প্রায় 3টে নাগাদ। আর এই যে দেখো সব কিছু এখানে রেখেছে, প্রসাদ তোসাদ। আর এখন বাজে বিকেল 5টা। দেখো সবার প্রসাদ নিতে আসার কথা, কিন্তু দেখো বৃষ্টি হচ্ছে, কি বৃষ্টি! আরে আমি আমার ছেলে এখানে বসে আছি, বৃষ্টি দেখছি, ও এত দুরন্তপনা করছে যে কি বলবো আর। এই বৃষ্টির জন্য তো প্রসাদ নিতে কেউ আসতেই পারেনি। প্রসাদ নিতে এসছে আলটিমেট তখন প্রায় 7:30 8টা নাগাদ সব প্রসাদ নিতে এসেছিলো। তো তারপর সবাইকে প্রসাদ দিয়েছি, যেহেতু তাড়াহুড়োর মধ্যে, তার জন্যে আর কি দেখাতে পারিনি তোমাদেরকে। এখন রাত বাজে প্রায় 10:30 মতন, সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে কমপ্লিট। দেখো থালাবাটি মানে থালাবাটি বলছি কেন, থালা পুজোর যত আর কি সব জিনিস ছিল সব আমি গুছিয়ে রেখেছি। যাই হোক, তোমাদের কেমন কাটলো আজকে এই পুজোর দিনটা, অবশ্যই পারলে কমেন্টে আমাকে জানিও। আমার তো বেশ ভালোই কাটলো। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।